যে দিনটায় তাসকিন আহমেদ সেটা করতে পারবেন না, ওই দিনটা বাংলাদেশের জন্য আসলে খুব ডিফিকাল্ট। শরীফুল ইসলামের কথা, শরীফুলকে আমি কেন অটো চয়েস হিসেবে বেস্ট 11-এ আবু ধাবিতে চাই, এটার পেছনে সবচেয়ে বড় কারণ, আমি যদি আপনাকে একটা লিস্ট দেখাই, আবু ধাবি স্টেডিয়ামে টপ 6 বোলার্স, টপ 6 জন বোলারের প্রত্যেকেই বাহাতি পেস বোলার বা বাহাতি বোলার। খেয়াল করে দেখেন, ফজল হক ফারুকি, বিলাল খান, ট্রেন বোল্ট, যাদেরকে আপনি দেখছেন সবাই বাহাতি বোলার। ডেভিড উইলি সেই জায়গাটাতে আছেন। পাওয়ার প্লেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সাকসেসফুল বোলারটার নাম গেল 1 বছরে শরীফুল ইসলাম। সো আমি এই জায়গাটা শরীফুলকে চাই, কনসিডারিং দ্য ট্র্যাক রেকর্ড অফ আবু ধাবি, এবং ডেফিনেটলি নতুন বলার সুইংটা বেশ ভালো। বাট শরীফুলের সবচেয়ে বড় উইক লিঙ্কের জায়গাটা হচ্ছে শরীফুলের ডেথ ওভারের বোলিং। ডেথ ওভারের বোলিংটা একেবারে যাচ্ছে তাই, এবং সেটা আমরা বেশ কয়েকটা ওকেশনে দেখেছি যে ডেথ ওভার্সে বল একটু পুরানো হলে, যখন বলে সুইং প্রডিউস করা যায় না বা খুব বেশি অ্যাডভান্টেজ পেস বোলাররা বল থেকে পাচ্ছেন না, শরীফুল ইজ a very condition based bowler who is very much prominent with the new ball, but as far as the old ball is concerned, শরীফুলের জায়গাটা খুব যাচ্ছে তাই একটা অবস্থা। তানজিম হাসান সাকিব, তার প্রমিনেন্সিটা নতুন বলেই সবচেয়ে বেশি কার্যকরী, কিন্তু নতুন বলে লিটন কুমার দাস তাকে খুব বেশি বোলিং দেন না। মিড ওভার্সে ভালো বোলিং করেন, ডেথ ওভার্সে আবার ওই টাইপের কন্ডিশনে যেখানে ডিউ ফ্যাক্টর থাকবে, ডিউ ফ্যাক্টরের জায়গাতে তানজিম হাসান সাকিবের বোলিং খুব বেশি